সরি, তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকিনি। একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। এই ভোরের গ্রাম দেখলেই মনটা ভরে যায়, অসাধারণ। I had a nightmare. Again? Hey, বাবা, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে? না চাচা, তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু নোরা রাত্রেবেলা ঠিক ঘুমাতে পারছে না। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, বেচারি ঘুমাবে কি করে? না, সবই ঠিক আছে, ওই একটু ঘুমিয়ে পড়লেও আবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্ন দেখা শুরু করে, এটাই সমস্যা। ও, ঠিক হয়ে যাবে, দুদিন যাক, সব ঠিক হয়ে যাবে। আস। কলটা নষ্ট হয়ে গেছিল, ঠিক করে দিয়ে গেলাম। আসি ভাই। কেন আপা, আমি তো পাবি যাই নাই, আর ঘরেও আসি নাই। হ্যাঁ, মিথ্যা কথা বলবি না, তুমি মিথ্যা কথা বলবি। আবার সত্যি কইতেছি আমি। কি ব্যাপার, কি হয়েছে? দেখো সালমা ভিজা পায়ে ঘরে ঢুকে ঘরের কি অবস্থা করেছে দেখো। ভাইজান, আমি সত্যি কইতেছি, আমি ঘরে আসি নাই। তুই ঘরে না আসলে এই ভেজা পায়ের ছাপকার? হ্যাঁ বলো, এই ভেজা পায়ের ছাপকার বলো। ভাইজান, বিশ্বাস করেন আমার কথা? আমি যদি ঘরে আসতাম আর আমি যদি পা ভিজাইতাম, আমার পা ভিজা থাকতো না। দেখেন, আপনি দেখেন, আমার পা শুকনা। সাহেব মিথ্যা কথা বলছে। নোরা, চলো আমরা এখান থেকে ঢাকায় ফিরে যাই। ঢাকায় গিয়ে একটা ভালো হোটেল উঠি। কেন? আমি তো ঠিকই আছি। কোথায় ঠিক আছো তুমি?
তোমার তো ইনসমনিয়া আরও বেড়েছে, রাতে ঠিক মতো ঘুমোতে পারছো না, মেয়ের চিৎকার শুনছো, পায়ের ছাপ দেখছো, এ তো হয় না। তুমি চলো আমরা এখান থেকে চলে যাই। না, আমি এখানেই থাকবো। নোরা, নোরা, কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো? কেউ একজন আমার সাথে কথা বলছে। কে একজন কথা বলছো? কে? কই, এখানে তো কেউ নেই। কে যে কথা বলছে তাকে আমি দেখতে পাচ্ছি না, তো কথা বলছে আমার সাথে। নোরা, নোরা, এখন অনেক রাত, এখন অনেক রাত, এখানে থাকাটা সেফ না। চলো চলো। বাবা সাহেব, কি এমন হয়েছে? ঠান্ডা চা হাতে নিয়ে বসে আছো? তোমার চা তো ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, ও হ্যাঁ। সালমা, 2 কাপ চা দিয়ে যা এখানে। আচ্ছা চাচা, এই বাড়িটা অনেকদিন খালি পড়ে আছে, তাই না? তুমি জানতে চাচ্ছ এ বাড়িতে ভূত প্রেত আছে কিনা? না মানে নোরা বলতে চাচ্ছে যে ওর সঙ্গে মানে কেউ একজন কথা বলতে চাচ্ছে, মানে একটা মেয়ে আর কি ওর সঙ্গে কথা বলতে চাচ্ছে। তুমি তো ভূত প্রেত বিশ্বাস করো না, তোমার কি মনে হয়? না আমার মানে চাচা, সামারার মৃত্যুর পর নোরা খুব অপরাধ বোধে ভুগছে, কারণ সামারাকে সে বিচে বেড়াতে নিয়ে গিয়েছিল। ও, তোমার ধারণা সামারা নোরার সাথে কথা বলতে চাচ্ছে, তাই না? কিন্তু সামারা তো মারা গেছে, মানে সে কথা বলবে কিভাবে? কেন? সামারার আত্মা, স্পিরিট নোরা, নোরা কি হয়েছে? কি ব্যাপার? ফ্লোর ভেজা কেন? ওই মেয়েটা এসেছিল। কোন মেয়েটা? আমি যার কণ্ঠ শুনতে পাই সে। কোথায়? কোথায় সে মেয়েটা? আমি তাকে আয়নায় দেখেছি। আয়নার ভেতরে ছিল? না না, সে এখানে দাঁড়িয়েছিল, তার পা থেকে মাথা পর্যন্ত ভেজা ছিল। কি 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 বলছো তোলে? আমি আর চাচা তো নিজেই ছিলাম, কই কোনো ভিজে শরীরের কোনো মেয়েকে তো উপরে আসতে দেখিনি। ও নোরা, নোরা,
তোমার রাতে ঠিক মতন ঘুম হয়নি, তোমার ব্রেনটা টায়ার্ড হয়ে আছে, সো ইউ আর হ্যালুসিনেটিং, তোমার হ্যালুসিনেশনের সমস্যা হচ্ছে। আরে বাবা, তাহলে ফ্লোর এরকম ভিজিল কি করে? কি ব্যাপার, তোমার পা ভেজা কেন? তোমার স্লিপার কোথায়? স্লিপার স্লিপার ছিল তো ম্যাম। নোরা, তোমার রাতে ঘুম হয়নি, ইউ আর টায়ার্ড, তোমার ব্রেন টায়ার্ড, তোমার ঘুমানো দরকার, ইউ নিড স্লিপ, ইউ নিড স্লিপ। হ্যাঁ হ্যাঁ মামা। নাও, এটা হচ্ছে 7.5 মিলিগ্রামের ঘুমের ওষুধ, এটা খাও, খুব ভালো থাকবে। শুয়ে পড়ো। নোরা, এই নোরা, নোরা, এই কি 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 হয়েছে? কি কি হোয়াট হ্যাপেন্ড? নাইটমেয়ার, ওই মেয়েটা এসেছিল। নাইটমেয়ার? হ্যাঁ। কোন মেয়ে? ওই যে মেয়েটা আরেকবার এসেছিল। আমি কোন মেয়ে? তোমার স্বপ্নে আসছে, বাস্তবে আসছে, আমি তো কিছু বুঝতে পারছি না। হু ইজ দিস গার্ল? কে? আই ডোন্ট নো। হ্যাঁ, আই ডোন্ট নো। না, আমি চাচা, গ্রামে কোনো মেয়ে কি পানিতে ডুবে মারা গেছে? তুমি এখন অশরীরী আত্মায় বিশ্বাস করছো? না না চাচা, বিষয়টা আসলে সেরকম না। মানে নোরা একটা মেয়েকে স্বপ্ন দেখছে, সে তাকে বাস্তবে দেখতে পাচ্ছে, মানে সে তার কথা শুনতে পাচ্ছে, এবং যে মেয়েটাকে দেখতে পাচ্ছে সে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ভেজা। সামারা পানিতে ডুবে মারা গেছে, হয়তো সেজন্যই নোরা ভেজা কাপড়ের একটা মেয়েকে স্বপ্নে দেখছে। নো 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 নো, নট দ্যাট চাচা। সামারা যখন মারা গেছে তখন তার বয়স ছিল 8, আর নোরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছে শি ইজ গ্রোন আপ। তো তোমার কি মনে হয় এর পেছনে কি কারণ থাকতে পারে? I don't know, because সব প্যারানর্মাল ওয়ার্ল্ড সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। কোথায় যাচ্ছ? আমরা এখান থেকে চলে যাব। না, আমরা যাব না। অবশ্যই এখান থেকে যাব, কারণ এখানে দিনের পর দিন থাকলে তোমার হ্যালুসিনেশন আরো বাড়বে, আরো জটিল পরিস্থিতি তৈরি হবে। আমি তোমাকে বলেছি ইটস নট হ্যালুসিনেশন, ইটস রিয়েল। ইটস রিয়েল? তাহলে তো এখান থেকে আরো দ্রুত চলে যাওয়া উচিত, বিকজ ইটস এ হন্টেড হাউস। এখানে আমরা কেন থাকবো? দেখো, এখানে যা ঘটছে, যা কিছু হচ্ছে, সব কিছুর পিছনে নিশ্চয় একটা কারণ আছে, এবং সেই কারণটা আমাকে জানতে হবে। সেই কারণটা জানা কি খুব বেশি ইম্পর্টেন্ট? ইয়েস, ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড আই হ্যাভ টু নো দ্যাট। Why? Why? Why?
হ্যালো, এই মেয়ে, এক্সকিউজ মি। আরে সাইফ, সাইফ, সাইফ। নোরা, তুমি আমাকে একটা ফেভার করবে? জাস্ট একটা ফেভার প্লিজ। তুমি একা একা কোথাও যাবে না, প্লিজ। কেন? তোমার মনে হয় আমার বিপোলার ডিসঅর্ডার হয়েছে? নো, আমার মনে হচ্ছে না তোমার বিপোলার ডিসঅর্ডার হয়েছে। আমার একবারের জন্য মনে হচ্ছে না তোমার মানসিক সমস্যা হচ্ছে, তোমার সিজোফ্রেনিয়া আছে, তোমার যা মানে কিচ্ছু মনে হচ্ছে না। বাট তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি প্লিজ 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 কোথাও একা একা যাবে না। ক্যান ইউ ডু দ্যাট ফর মি? ক্যান ইউ ডু দ্যাট ফর মি প্লিজ? ওকে, থ্যাংক ইউ। শোনো, গ্রামের লোকজন মনে করে ভর দুপুর বেলায় অশরীরী আত্মারা নির্জন জায়গায় ঘোরাফেরা করে। নোরা যে মেয়েটাকে পুকুর ঘাটে যে সময়টাতে দেখেছে সেটা ভর দুপুর ছিল। চাচা, ভর দুপুর কেন হবে? শুধু নোরা মেয়েটিকে সবসময় দেখছে। প্রথমে স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল, এখন বাস্তবে দেখছে। হ্যাঁ, কিন্তু আমি তো পুকুরে জেলে নামিয়ে অনুসন্ধান করেছি, কিন্তু ওরা তো ওই মাছ আর কিছু ধরা সাপ ছাড়া আর কিছুই পায়নি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? পাশের গ্রামে অলিল হক নামে এক ফকির আছে, তাবিজ টাবিজ দেয়। তুমি যদি মনে করো তাহলে আমি ওর কাছ থেকে তাবিজ আনতে পারি। চাচা পাশের গ্রামের অলিউল হক ফকিরের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছে। বাড়িটা অনেকদিন ধরে খালি পড়ে আছে তো, তাই। তুমি এসব বিষয়ে বিশ্বাস করা শুরু করলে কবে থেকে আবার? যেদিন থেকে তুমি এসব বিশ্বাস করা শুরু করেছো সেদিন থেকে। চাচা, হ্যাঁ, মানে মেয়েটা চলে গেছে ঠিক আছে, কিন্তু এভাবে তাবিজগুলো নিয়ে চলে গেল কেন? ও হয়তো ভেবেছে যে তাবিজগুলো না নিয়ে গেলে ভূত ওর পিছু ছাড়বে না, তাই ভয় পেয়ে তাবিজগুলো নিয়েই চলে গেছে। না, কিন্তু এভাবে চলে গেলে কি সব ঠিক হয়ে যাবে? মানে সালমা কি আর ওই মেয়েটিকে দেখতে পাবে না? সালমা কিন্তু ওই মেয়েটিকে দেখেনি, ও দেখেছে নোরাকে, কিন্তু নোরা তখন বাসায় ছিল না। নোরা, কি ব্যাপার? কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন একা একা? মানে হোয়াটস রং উইথ ইউ? মানে কি করছো তুমি এখানে? নোরা, তুমি না আমাকে বলেছো তুমি একা একা কোথাও যাবে না, আমাকে কথা দিয়েছো না তুমি? সরি। সরি মানে? তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছিলে একা একা বলো তো? জানি না। কি বলছো তুমি? তুমি কি ভাবছিলে তুমি সেটা জানো না? মনে পড়ছে না। যে মানে হ্যাঁ, মনে পড়ছে না।
চলো 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 চলো। সাহেব, বাবা সাহেব, সাহেব। না, আয়োজন কিন্তু খুব বেশি কিছু না। চাচা, আপনি আমাদের জন্য অনেক কিছু করছেন। এটা কি বলছো বাবা? আমার তো নিজের সংসার বলতে কিছু নেই, ব্লাড রিলেটিভ বলতে একমাত্র তুমি। অনেকদিন পর আসো, ভালো লাগে, মনে আনন্দ পাই। তাছাড়া তুমি যে টাকা পয়সা পাঠাও, সেটা দিয়েই তো এই যে রিকনস্ট্রাকশন করছি। আমি আসি বাবা। আপনি খেয়েছেন চাচা? হ্যাঁ, আমি খেয়েই তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা খাও, আমি পরে আবার আসবো। নি। তোমার সাথে আমার একটু কথা ছিল। বলো। আই এম রিয়েলি লাকি যে তোমার মতো এরকম একজন হাজবেন্ড পেয়েছি। তুমি আজ পর্যন্ত সামারার মৃত্যুর জন্য আমাকে দায়ী করোনি। দ্যাট ওয়াজ নট ইওর ফল্ট। বাট সামারা তখন আমার সাথে ছিল। তাতে কি? তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তুমি দায়ী না। আচ্ছা, তুমি যেমন সবসময় আমাকে সাপোর্ট দিয়েছো, আর একবার কি আমাকে সাপোর্ট করবে প্লিজ? তুমি কি ওই প্যারানর্মাল ব্যাপারটার কথা বলছো? হ্যাঁ, দেখো, পৃথিবীতে কোনো কিছুই কোনো কারণ ছাড়া হয় না। আর মেয়েটা নিশ্চয়ই আমার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, আর তোমরা বারবার ইন্টারাপ্ট করছো। আমরা ইন্টারাপ্ট করছি? হ্যাঁ, এই যে বারবার বলছো যে আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমাকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছ, চাচা পাশের গ্রাম থেকে তাবিজ নিয়ে আসছে, এসবই তো ইন্টারাপশন। সাইফ, প্লিজ মেয়েটাকে আমার সাথে কমিউনিকেট করতে দাও, প্লিজ।
মানুষ থাকতে তুমি বারবার আমার কাছে আসো? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আচ্ছা, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? বলো বলো, কি করতে হবে? আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, বলো। নোরা, ঘুমের ওষুধ খেয়েছিলে? খেয়েছি। ঘুমো। নোরা, হ্যাঁ নোরা, মানে তুমি কি স্বপ্ন দেখেছো? মানে ডিড ইউ সি হার? আবার স্বপ্ন দেখেছো? হ্যাঁ, আমি মেয়েটাকে দেখেছি। মেয়েটা না দৌড়াচ্ছিল। মেয়েটা দৌড়াচ্ছিল আর কেউ একজন ওকে তাড়া করছিল। তাড়া করছিল? হ্যাঁ। ও মাই গড! মানে তুমি ওর মুখটাকে তুমি স্পষ্ট দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, স্পষ্টভাবে দেখেছি। তুমি তো খুব ভালো ছবি আঁকতে পারো। তুমি কি ক্যান ইউ ড্র হার পিকচার? তুমি কি তার মুখের ছবিটা এঁকে আমাকে দেখাতে পারবে? তোমার ছবির আঁকার হাত তো ভালো, দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চাচা, এই গ্রামে কি ইদানিং কোনো মেয়ে মার্ডার হয়েছে নাকি? তুমি এর আগেও আমাকে এই প্রশ্নটা করেছ। তোমার ধারণা কোনো মেয়েকে এখানে মার্ডার করা হয়েছে এবং তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? না না, ঠিক তা না, আই এম জাস্ট কিউরিয়াস। দেখো, এখানে কোনো মার্ডার টার্ডার হয়নি, কিডন্যাপও হয়নি, এগুলো শহরে হয়। নোরা যা দেখছে সেটা হ্যালুসিনেশন ছাড়া আর কিছু না। এটা তো মুন্নির ছবি, তুমি কোথায় পেলে মা? আমি এঁকেছি। কিন্তু তুমি তো মুন্নিকে কখনো দেখোনি, ও তো এখানে থাকে না। কেন, সে কোথায় গেছে? ঢাকায়। তোমরা এখানে আসার কয়েকদিন আগেই ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? সে অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলি। এখানকার কলেজে একটা ছেলে শিক্ষক ছিল, আমার বাড়িতে ভাড়া থাকতো। তার সঙ্গে মুন্নির একটা অ্যাফেয়ার হয়ে যায়, এটা আবার লোকজন সবাই জেনে ফেলে। সবাই এখান থেকে চলে যেতে বলে, ছেলেটা চলেও যায়। কিন্তু মুন্নির সঙ্গে ওর একটা যোগাযোগ ছিল। একদিন মুন্নি হঠাৎ করেই ওর মার গহনা, টাকা পয়সা এইসব নিয়ে রাতের আধারে পালিয়ে যায়। মুন্নি পালিয়ে যায়নি, ওকে খুন করা হয়েছে। কে খুন করবে মুন্নিকে?
জানি না, তবে এটা জানি মুন্নি আমাকে সে কথাই জানাতে চায়। আমি দেখছি। What is this? What happening? What is this? এর মানে কি? এটা কি হলো? মানে খাবার, ওই খাবারের মধ্যে মানে কি খাবারের মধ্যে বিষ মিশানো ছিল? হ্যাঁ, বিষ ছিল। ও মাই গড! কিন্তু বিষ ছিল। কিন্তু খাবার তো চাচা দিয়ে গেছে, মানে টিফিন ক্যারিয়ারে তো চাচা খাবার দিয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু জানি। আমার মনে হয় সব প্রশ্নের উত্তর আমাকে মুন্নি দিতে পারবে। হ্যাঁ, তার মানে আই নিড টু স্লিপ। আমাকে ঘুমাতে হবে, তাহলে মুন্নি আমার সাথে কথা বলবে। আমি ঘুমাতে যাবো। শোনো, আমাকে ঘুমাতে হবে। Wish me. Good luck. Sure. চাচা, ও তুই আসছিস? ভালো। কিন্তু চাচা, আপনি আপনার বাসা রেখে আমার এই বাসায় আসতে কইলেন কেন? ওরে পাগলি, আমার বাড়িতে ভাড়াটিয়া থাকে না, ওরা তোকে ঢাকায় নিয়ে যেতে দেখে ফেলবে না? তুই তো ঢাকায় গিয়ে বিয়ে করবি, ঘর সংসার করবি, কিন্তু আমাকে তো এখানে থাকতে হবে নাকি? তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, যা তুই ঘরে যা, ঘরে গিয়ে বস, আমি একটু বাইরেটা দেখে আসি, লোকজন আবার দেখে ফেলে কিনা। আর বেশি দেরি করিস নি, বাস আবার চলে যাবে। যা। ঠিক আছে।
আমি সবারই কয়ে দেবো, সবারই কয়ে দেবো। আমি আপনি আমার লাগে এমন করছেন, আমি সবারই কয়ে দেবো। What happened? কি হয়েছে বলো? What did you see? কি দেখেছো তুমি বলো? আসো আসো আমার সাথে। কোথায়? আসো কোথায়? আসো বলছি। এটা সরাও, এটা সরাও। মাই গড, এটা তো মেয়ের লাশ। হ্যাঁ, ও মাই গড। তার মানে মুন্নিকে মার্ডার করে এখানে ফেলে রাখা হয়েছিল এবং সেই কথাটাই সে বলতে চাচ্ছিল। মাই গড, এখন কি করবে? হ্যাঁ, থানায় যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, থানায় চলো। সাইফান নোরাকে বিষ মাখানো খাবার দিয়ে চাচা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সাইফান নোরা পুলিশে রিপোর্ট করলে পুলিশ তাকে ঢাকায় আটক করে। তারপর তাকে আদালতে হাজির করা হয়।